কেউ বলতেছে বিদ্যুতের সংকটের জন্য চেঞ্জ করছে, কেউ বলতেছে তেলের সংকটের জন্য। জনগণ ফল তখনই পাবে যখন এটার জন্য সুফল বয়ে আনবে। সরকারি এবং বেসরকারি জন্য রয়েছে নতুন সময়সূচি। এই নতুন সময়সূচি দিচ্ছে নতুন সরকার। তা নিয়ে কী ভাবছে এই কর্মব্যস্ততা মানুষগুলো, আমরা তা জানার চেষ্টা করব। ভাই, আপনাদের সময়সূচি পরিবর্তন হয়েছে, এই ব্যাপারটা আপনি কি মন্তব্য? এটা তো সরকার নিজেরা যাচাই বাছাই করে হয়তো নিজের একটা সিদ্ধান্ত নিছে। জনগণ ফল তখনই পাবে যখন এটার জন্য সুফল বয়ে আনবে কিছুদিন যাওয়ার পরে। এখন আমরা তো অগ্রিম কিছু বলতে পারতেছি না। বাংলাদেশে একজন সচেতন নাগরিক হিসাবে কি দেখবেন, এটা ইতিবাচক নাকি নেতিবাচক? আমি তো যদি ভালো হয় তাহলে ইতিবাচকে দেখবো, আর না হলে তো এটা নেতিবাচক। পরবর্তীতে এটাকে বলা সুফল না পাওয়া পর্যন্ত আমি ভালো মন্দ বলতে পারবো না এখন। ভাই, নতুন সময়সূচি নিয়ে আপনি কি ধারণা? এটা ধারণা এখনো কোনো কিছু বলা যাচ্ছে না, যে এটা আজকের থেকে নিয়ম কানুন চালু হয়েছে, এটা বাকিটা বোঝা যাবে এই অবস্থানে চললে কিভাবে কি চলতেছে, ভালো খারাপ, এটা হলো পরবর্তীতে বোঝা যাবে। এখন তো কিছুই বলা যাবে না। এটা কি কারণে হতে পারে, আপনি কি মনে হয়? এখন এটা তো আমরাও বুঝতেছি না যে আসলে কি কারণে নিয়ম কানুনগুলো চেঞ্জ করছে। এটা কেউ বলতেছে বিদ্যুতের সংকটের জন্য চেঞ্জ করছে, কেউ বলতেছে তেলের সংকটের জন্য। কারণ এটা তো এখন আমরা কোনো কিছুই বলতে পারতেছি না যে কি উপরে আমরা নির্ভরশীল হবো। এখন নিয়ম কানুন সরকার চেঞ্জ করছে, এটা বেশ ভালো কথা। এই নিয়ম কারণে তাদের সুযোগ সুবিধা কি কারণে চেঞ্জ করছে, এটা জনগণ যখন বুঝতে পারবে তখন হচ্ছে না এটার উপরে নির্ভরশীল হবে। তার আগে তো কেউ কিছু বলতে পারতেছে না। সরকার নতুন কর্মসূচি দিয়েছে, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য এটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে জি। এতে কি মনে হয় আপনি পরিবারের সাথে টাইম দিতে পারবেন বেশি, বা কর্মব্যস্ততা বেশি বেরিয়ে যাবে, এমন কিছু মনে হয়? হ্যাঁ, এতে পরিবারের সাথে অনেক সময় দিতে পারবো বা ছেলে মেয়ের সাথে সময় দিতে পারবো। এতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? জি, তাহলে এভাবে যে কর্মসূচিটা চলে সবসময়, এটা কি ভালো হয়? অবশ্যই ভালো হয়। এই নতুন কর্মসূচিতে অনেকে পছন্দ করছে, অনেকে পছন্দ করছে। এখন দেখার ব্যাপার এই নতুন কর্মসূচিতে নতুনভাবে মানুষ কিভাবে অভ্যস্ত হয় এবং কিভাবে তাদের কর্মব্যস্ততা আবার নতুন করে জাগিয়ে তোলে। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।